আমি তো কাউকে চলে যেতে বলিনি। কিন্তু অপমান তো করেছিস মোহর। তুই এমন কোনো কথা ওকে বলেছিস যার জন্য শঙ্খ অপমানিত হয়েছে। শঙ্খ সবকিছু সহ্য করতে পারে মোহর, কিন্তু অপমান সহ্য করতে পারে না। তোর তো ভাবা উচিত ছিল, যখন তুই কিছু মনে করতে পারছিস না তখন তুই তো ওনাদের কথাগুলো মেনে নিতে পারতিস। কি হয়েছে আমার? আমার কি কি হয়েছে? কি হয়েছে আমার? মোহর, তুই স্মৃতি হারিয়েছিস মোহর। তোর বৃত্তরা তোর মাথায় আঘাত করেছিল। যারা তোর মাথায় মেরেছিল তারা জেলে মোহর। তারা আর কোনো দিন বাইরে আসবে না। তারা এখন অনেক বছরের জন্য জেলে পচে মরবে। কারণ তারা যে শুধু তোকে মারতে চেয়েছিল তা তো নয়। তারা তোকে মারার ফলে তুই তো স্মৃতি হারিয়েছিস মোহর। আর এই কারণে তোর জীবনটা মিনিংলেস হয়ে গেছে। তুই না পারছিস বর্তমানের সঙ্গে মানাতে, না পারছিস অতীতকে মনে করতে। মোর, আমি তোর এই কষ্টটা বুঝতে পারছি রে, কিন্তু এই জন্য তো অন্যরাও কষ্ট পাচ্ছে। আচ্ছা মোহর, তোর কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না? না। কেন? তোর ইচ্ছা করে না কাউকে কাউকে তোর পাশে পেতে? আচ্ছা মোহর, এই যে ছেলেটা তোর পাশে ছিল এতদিন, ও যদি তোর পাশে থাকে? না, আমি ওকে চিনি না। মোহর, জীবনে অনেক মানুষই অচেনা থাকে, কিন্তু তারাই একদিন চেনা হয়ে যায়। চলার পথে আমাদের প্রত্যেক মুহূর্তে অনেক অচেনা লোকের সঙ্গে দেখা হয় মোহর, কিন্তু তারাই চেনা মানুষে পরিণত হয়। আমি কাউকে চাই না, আমি কাউকে চাই না। কিন্তু এই যে তুই বললি তুই একজনকে পাশে পেতে চাস। কোনো দরকার নেই আমার, কোনো দরকার নেই। কেন দরকার নেই মোহর? আমার ভয় করে। কি ভয় করে মোহর? তোর কি মনে হয় ওই মানুষটা তোর কোনো ক্ষতি করে দেবে? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, সবকিছু জানি না বললে কি করে চলবে মোহর? তুই তো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলিস। আচ্ছা মোহর, তোর এই দেখ না, দেখ এখানে তোর অনেকগুলো বই আছে। এই বইগুলো একটু ঘেটে দেখ না, চিনতে পারিস কিনা, কিছু মনে পড়ে কিনা। দেখ, আয় আয়, দেখ। এই তো এই লেখাগুলো আমার তো চেনা। হ্যাঁ, এই লেখাগুলো আমার চেনা। তুই চিনতে পারছিস এই লেখাগুলো? হ্যাঁ, এইগুলো আমি পড়েছি। কে পড়িয়েছে মোহর তোকে? সেটা তো মনে পড়ছে না। আমি বোধহয় নিজেই পড়েছি। মোহর, এই লেখাগুলো খুব কঠিন। এই লেখাগুলো প্রথম থেকেই তুই একা একা পড়তে পারবি না। তোকে কেউ না কেউ পড়িয়ে দিয়েছে মোহর। একটু মনে করার চেষ্টা কর। আচ্ছা মোহর, তোর মনে আছে তুই অনেকগুলো ছাত্রছাত্রীদের মাঝে বসে কলেজে পড়াশোনা করতিস, আর একজন খুব সুন্দর দেখতে প্রফেসর তোদের ক্লাস নিত, তোকে অনেক হেল্পও করতো। তার সাথে আরো অনেক প্রফেসর ছিল। মনে করতে পারছিস মোহর? তুই পরীক্ষা দিতিস, পরীক্ষা হলে বসে, মনে পড়ছে? না না, আমার কিচ্ছু মনে পড়ছে না। কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। মোহর, তাহলে তোর এই লেখাগুলো কি করে মনে পড়ছে? জানি না, আমি কিছু মনে করতে পারছি না। আমি কিছু জানি না। আমার শুধু মনে পড়ছে
এই লেখাগুলো আমি পড়েছি, কোথায় যেন একটা পড়েছি, আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু আমি না, সেটাই কিচ্ছু মনে না। করানোর চেষ্টা করছি মোহর, এই লেখাগুলো তুই একা একা পড়িসনি, তোকে কেউ না কেউ পড়িয়ে দিয়েছে। তুই সেটাই মনে কর যে তোকে কে পড়িয়ে দিয়েছে এই লেখাগুলো। মনে কর না মোহর, মনে কর তোকে কে পড়িয়েছিল এই লেখাগুলো, মনে কর। One described one of the few economists who could really write. The lesson part of the Hesdis work lies in the first chapter itself. He writes in the first chapter, the art of economics consists of looking not merely at the immediate, but at the longer effect of any act or policy. মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে, আমি মনে করার চেষ্টা করছি কিন্তু কিচ্ছু মনে পড়ছে না। আমি শুধু এইটুকু মনে করতে পারছি, আমি মনে হয় এটা কারো কাছে পড়েছি, কিন্তু কার কাছে পড়েছি আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। কাঁদছিস কেন মোহর? আমার আমার খুব কষ্ট হচ্ছে। কেন? আমি যখন মনে করার চেষ্টা করি তখন আমার কিচ্ছু মনে পড়ে না, আর তখন মনে হয় যে কি যেন মনে পড়ার কথা ছিল, কিন্তু কিচ্ছু মনে পড়ে না, কিচ্ছু না। কি মনে পড়ার কথা মোহর? জানি না, কাকে যেন মনে পড়ার কথা ছিল। কাকে মোহর? শঙ্খকে মনে পড়ার কথা ছিল? কে শঙ্খ? ওই যে ছেলেটা, মনে করে দেখ, সে তোকে পড়ায়নি, সে তোকে বইগুলো এনে দেয়নি, তোকে নোটস তৈরি করে দেয়নি, লাইব্রেরিতে কলেজে তোকে পড়ায়নি শঙ্খ, কলেজের করিডোরে হাঁটতে হাঁটতে তোকে তোকে লেখাপড়ার কথা বলেনি। বল না মোহর, উত্তর দে, চুপ করে থাকিস না, উত্তর দে মোহর। চুপ করো, আমার ভালো লাগছে না এইসব কথা শুনতে, ভালো লাগছে না। তোমরা এইসব কথা কেন বলছো আমাকে? আমার ভালো লাগছে না শুনতে। আমার কিছু মনে পড়ছে না, আমি মনে করার চেষ্টা করছি, তবুও কিচ্ছু মনে পড়ছে না। শুধু শুধু কতগুলো মানুষকে দেখতে পাই, কিন্তু কিন্তু তাদের চোখ, নাক, মুখ কিচ্ছু 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 বুঝতে পারি না। সব সাদা সাদা অবয়বের মতো, কিন্তু তাদের চোখ, মুখ, নাক কিছু বুঝতে পারি না, কিছু ঠিকভাবে মনে পড়ে না আমার। প্লিজ প্লিজ এসব কথা আমাকে আর বলো না, আমার যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। প্লিজ আর বলো না, আর বলো না। আচ্ছা ঠিক আছে, তুই ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা কর। তুই এত বড় একটা মেয়ে, তুই মনে করে দেখ তো, তোকে কেউ কোনোদিন ভালোবাসেনি? তোর বাবা মা, তোর দিদি, কে এরা? তোর স্বামী কে ছিল? মনে করে দেখ। আমি তোর হাজবেন্ড। আমার বিয়েই হয়নি। তোর বিয়ে হয়েছিল মোহর, আমি তোর বিয়েতে গেছিলাম, আমি তোর বিয়েতে নেমন্তন্ন খেয়েছিলাম, আমি ছিলাম তোর বিয়েতে। না, তুমি তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি না মোহর, তোকে মিথ্যে কথা বলে আমার কি লাভ বল? তাহলে কে আমার বর? তোকে হাজারবার বলা সত্ত্বেও তুই মানতে চাসনি মোহর, ওই শঙ্খই তোর হাজবেন্ড। না না, ষড়যন্ত্র। তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করছো আমার সঙ্গে, কনস্পিরেসি। ওই লোকটার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তোমরা সবাই মিলে আমার সঙ্গে ষড়যন্ত্র করছো, সবাই মিলে। হায় ভগবান, আমি কি করে তোকে এখান থেকে বের করে নিয়ে আসি বলতো? আমি যে আর পারছি না মোহর, আমার ধৈর্য থাকছে না। আমার নিজের জীবনে এত ক্রাইসিস, তারপর আবার তুইও। তুমি কোথায় যাচ্ছ এখন? আমি শরদের ক্লাসে যাচ্ছি। শরৎ? শরৎ কি জিনিস? শরৎ একটা
একটা যন্ত্র মোহর, ওরা দিয়ে বাজনা বাজায়। আচ্ছা তোর কি কোনো গান শুনতে ভালো লাগে বল? তোর যেই গানটা শুনতে ইচ্ছে করে আমাকে বলবি, আমি তোকে বাজিয়ে শোনাবো। কি গান? এই যেমন ধর মম চিত্তে নীতি নিত্যে, এই গানটা বল, ভালো লাগে শুনবে? না না, আমার তো কোনো গানই মনে নেই। আচ্ছা ঠিক আছে, এই গানটা নয়, দাঁড়া আমি তোকে অন্য একটা গান শোনাচ্ছি।